আমরা কি পাইছি এর মান চারটা শূন্য পাইছি, এই যে চারটা শূন্য দিলাম এর ঘরে, চারটা ওয়ান পাইছি, এই যে চারটা ওয়ান দিছি, ঠিক আছে। বি এর মান কি, এই যে দুইটা শূন্য, এই যে দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক। সি এর মান পাইছিলাম একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক দিয়ে সবগুলো আউট করাই দিছি, দিছি না। দেওয়ার পরে দেখো এগুলা সবগুলো এন গেট, সবগুলো এন গেট দিবেন, কারণ এবিসি গুণ অবস্থায় আছে। এখন আমরা পাইছিলাম ইনপুট তিনটা এবিসি, আউটপুট পাইছিলাম কয়টা, আটটা। এই কারণে দেখো আটটা ঘর আউট হয়ে যায় আমার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আর আটটা নিয়েছিলাম আমরা ডি জিরো থেকে ডি কত পর্যন্ত, 7। মোট হলো কয়টা, আটটা। সবগুলোর পেট দিয়ে বাইরে হলো কে, এবি সি। এবার আমাদের এবিসির মানগুলোর কাজ করতে হবে। দেখো এবিসি এর প্রথম কার্ডটা কি নোট থেকে আইছে না, এর টানটা, তাই এখানে নোট দিবেন। পরে বি এর মানটা নোট থেকে আইছে, এই যে নোট দিবেন। সি এর মানও নোট থেকে আইছে, এই যে নোট দিবেন। পরবর্তীতে দেখো এ এর মান নোট থেকে আইছে, এই যে নোট দিবেন। বি এর মান নোট থেকে আইছে, নোট দিবেন। সি এর মান কিন্তু নোট থেকে আসে নাই। পরে এ এর মান নোট থেকে আইছে, এই যে নোট দিবেন। বি এর মানটা দেখো সত্য, সি এর মানটা নোট থেকে আইছে, এই যে নোট দাও। পরের ঘর যাও, এ এর মান নোট থেকে আইছে, এই যে নোট দাও। বি এর মান সত্য, ঠিক আছে, সি এর মানটাও সত্য। এবার এ এর মান দেখো সত্য, বি এর মান দেখো নোট থেকে আইছে, সি এর মান নোট থেকে আইছে, মানে বি নট সি নট। পরেরটাতে যাও, এ এর মান সত্য আছে, বি এর মানটা নোট থেকে আইছে, সি এর মান আবার সত্য আছে, বি এর মান নোট থেকে আইছে। পরের ঘরে যাও, এ এর মান ঠিক আছে সত্য, বি এর মানও সত্য, সি এর মান নোট থেকে আইছে। পরের ঘরে দেখো এ এর মানও সত্য, বি এর মানও সত্য, সি এর মানও সত্য, মান নোট থেকে আসেনি। এখন মানটা মিলিয়ে নেবেন। দেখো এ এর মান 0 0 0 0, চারটা শূন্য, দেখো 1 1 1 1, বুঝতে পারছেন, চারটা 1, মানে যার উপর নোট নাই সেটাকে 1 ধরবেন বা 1 ধরবেন, ঠিক আছে। বি এর মান দেখো এই যে দুটো শূন্য, এই যে দেখো দুইটা 1, এই যে দুইটা শূন্য, এই যে দেখো দুইটা 1। সি এর মানে যে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, যা আমরা ইনপুট নিয়েছিলাম, বুঝতে পারছেন। সেই জিনিসটাই আমরা কি করে ফেলছি, আউটপুট করে ফেলছি, বুঝা গেছে। তাহলে যদি তোমাদের ডিকোডারের গেট বলে তাহলে তোমাদের এটা করতে হবে। আর যেটা প্রথমে দিলাম সেটা হচ্ছে শর্তক সারণী, যদি শর্তক সারণী বলে তাহলে ওটা করবেন। এখন ডিকোডার কথাটা উল্লেখ নাও করতে পারে, তাহলে তোমাদের একটা এরকম করে বর্তনী দিবে। ওই বর্তনীটাতে কি দিবে, একটা বর্তনী, বর্তনীতে 3টা ইনপুট আর 8টা কি দিবে, আউটপুট। যদি 3টা ইনপুট 8টা আউটপুট দেখেন তাহলে বুঝে নেবেন ডিকোডার। এখন ডিকোডারের শর্তক সারণী বলে শর্তক সারণী দিবেন, গেট বললে গেট দিবেন, ঠিক আছে।